জন্মাষ্টমীর শোভাযাত্রার খবর জানাতে রাজধানীর পলাশী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা স্বর্ণা। স্বর্ণা, জন্মাষ্টমীর শোভাযাত্রা শুরু হয়েছে কিনা জানাবেন এবং এই শোভাযাত্রা ঘিরে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? অবশ্যই সামিয়া, কিছুক্ষণ আগে কিন্তু এই শোভাযাত্রা শুরু হয়েছে, অর্থাৎ ৩টার সময় শোভাযাত্রা শুরু হওয়ার কথা থাকলেও কিন্তু 4:45-র দিকে শোভাযাত্রা শুরু হয়েছে। এবং আপনি জিজ্ঞাসা করছিলেন যে বর্ণাঢ্য শোভাযাত্রার কথা। আমরা প্রতি বছরে কিন্তু দেখি জন্মাষ্টমী উপলক্ষে বিভিন্ন রং বেরঙের কাপড় পরে, রং বেরঙের বিভিন্ন ব্যানারেও কিন্তু আসেন সনাতন ধর্মাবলম্বীরা, গোপাল সাজিয়ে নিয়ে আসেন শ্রীকৃষ্ণের জন্মদিনের দিন। এবং তার পাশাপাশি শ্রীকৃষ্ণের বিভিন্ন অবতারের রূপেও কিন্তু সেজে আসেন অনেক ভক্ত অনুরাগী। এবং এবারের আমরা র্যালি দেখতে পাচ্ছি, সেই র্যালিতে কিন্তু কয়েকটি, আপনারা হয়তো বা ছবিতে দেখতে পাচ্ছেন, গোপাল সাজিয়ে নিয়ে এসেছেন এবং যে 108টি তৈজস দিয়ে শ্রীকৃষ্ণকে পুজো করা হবে, যজ্ঞ দেওয়া হবে, সেই যজ্ঞেরও কিন্তু প্রস্তুতি নিয়ে কিন্তু ভক্ত অনুরাগীরা হাঁটছেন এই র্যালিতে। এবং অংশগ্রহণ করা যে ভক্ত অনুরাগীরা আছেন, সনাতন ধর্মাবলম্বীরা আছেন, তারা কিন্তু কয়েকটি কথা বারংবারই চলে আসছেন, যেহেতু দেশ বন্যার 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তো একটি দেশ বর্তমানে দেশের বিভিন্ন জেলায় কিন্তু এখনো পানিতে নিমজ্জিত, তাই বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও কিন্তু আসলে মন্দিরে মন্দিরে বিভিন্ন ফান্ড তোলা হচ্ছে এবং তার পাশাপাশি সংগঠনের পক্ষ থেকেও বন্যার্তদের সাহায্য করার জন্য কিন্তু ত্রাণ নেওয়া হচ্ছে। এবং আপনারা হয়তো দেখতে পাচ্ছেন হাতের বাম দিকে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু ত্রাণ নিচ্ছেন এবং সেই মন্দিরে মন্দিরে যেমন বিশেষ পূজা অর্চনা রাখা হয়েছে, তার পাশাপাশি ত্রাণের ডোনেশনও কিন্তু চাওয়া হচ্ছে। আমরা একজনের সাথে আসলে একটু কথা বলতে চাই। দাদা, একটু জানতে চাই আপনারা যে আমি একটু বলি, আমরা জানেন আজ থেকে 5250 বছর আগে শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল, ভগবান শ্রীকৃষ্ণের পুণ্যতিথিতে। আমরা হিন্দু ধর্ম মুসলিম সব একত্রে হয়ে আমাদের হিন্দু ধর্মের সমস্ত সংগঠন মিলে আমরা ত্রাণ দিয়েছি। আমরা সম্প্রীতি নিয়ে বাংলাদেশে বসবাস করতে চাই এবং আমাদের যে 8 দফা আছে, আমাদের 8 দফা প্রধান উপদেষ্টার কাছে একান্ত আবেদন, আমাদের 8 দফা মান্য করে নেন। আমরা একটা যৌক্তিক দাবি করেছি। অবশ্যই সামিয়া, আপনি কিন্তু শুনতে পাচ্ছিলেন যে যেহেতু জন্মাষ্টমীর আজকের এই উপলক্ষে কিন্তু বিভিন্ন ধরনের দাবি দাবা যেগুলো রয়েছে সনাতন ধর্মাবলম্বীদের, তারা কিন্তু সেগুলোও পেশ করছেন। এবং বর্তমানে সেই র্যালি পলাশী থেকে শুরু হয়ে বর্তমানে রয়েছে শহীদ মিনারের সামনে, এটি ইসকন স্বামীবাগের সামনে আসলে যে থামবে রাজধানীর, এবং সেখান থেকে আবারও কিন্তু ফিরে আসবে এই র্যালি। সামিয়া, আসলে এই ছিল আমার কাছে এই র্যালি নিয়ে সবশেষ। স্বর্ণা, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।